সারা দেশে কারফিউ চলছে আর এই কারফিউর ভিতরেই ছেলেকে নিয়ে সেলুনে গেলাম চুল কাটতে। ছেলের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে মাথা ঘেমে ছেলে ঠান্ডা লেগে যাচ্ছে, তাই জন্য চুল কাটতে নিয়ে আসলাম এই কারফিউর ভিতরেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে যে পরিস্থিতি চলছে আসলে আমরা কেউই ভালো নেই, এই দেশের অবস্থাও ভালো নেই। সারা দেশে কারফিউ চলছে, মানুষ বের হতে পারছে না, বাজারঘাট করতে পারছে না, আরও কত মানুষের প্রাণ গিয়েছে আমাদের দেশের। দেশের এই পরিস্থিতিতে আসলে দেশের জনগণ কেউই ভালো নেই, তারপরেও ভিডিও করছি, জানি না ভিডিওটা দেওয়া হবে কিনা। আজকে সকাল সকাল একটু রান্নাবান্না করে নিচ্ছি। সারা দেশে কারফিউ চলছে আমরা সবাই জানি, কিন্তু কিছু সময় কারফিউ শিথিল করে দেওয়া হয়েছে। অনেক ডিস্ট্রিক্টে দেখা যায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। আমাদের এখানেও আজকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর এই শিথিল থাকার জন্যই তাকরিমকে নিয়ে একটু বাইরে যেতে হবে, তাই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছি। সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ, এই ইন্টারনেট স্বাভাবিক হবে কতদিন লাগবে আমরা কেউ ভালোভাবে বলতে পারছি না এখনো। দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না, অনেক মানুষের প্রাণ গিয়েছে আমরা সবাই জানি। আসলে স্বজন হারানোর ব্যথা যাদের হারিয়েছে তারাই বুঝে। আল্লাহ যাতে আমাদের দেশটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে সেই কামনাই করি। 2 দিন টানা কারফিউ থাকার পর আজকে কারফিউ কিছুটা শিথিল করেছে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল। এর জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি। তাকরিমের চুল অনেক বড় হয়ে গিয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে মাথা ঘেমে যেয়ে তাকরিমের বারবার ঠান্ডা লাগছে, তাই জন্য ওকে নিয়ে একটু সেলুনে যাচ্ছি চুল কাটিয়ে নিয়ে আসতে। জানি না আজকে সেলুন খোলা থাকবে কিনা, তারপর আমরা বের হয়ে পড়লাম সেলুনের উদ্দেশ্যে, যাতে করে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসতে পারি। আসলে বাসায় আমি নিজেও কেটে দিতে পারি, তবে আমার কাটা আর সেলুনের কাটা তো আসলে একরকম হবে না। এর জন্য ভাবলাম যে সেলুন থেকেই কাটিয়ে নিয়ে আসি। সেলুন যেহেতু বাসার কাছেই, তাই ভাবলাম যে দেখে আসি সেলুন খোলা কিনা। এসে দেখি না সেলুন খুলেছে। তাকরিমকে এখানে এর আগেও অনেকবার চুল কাটানো হয়েছে, ও আসলে চুল কাটতে গিয়ে খুব বেশি একটা বিরক্ত করে না, তবে আজকে কি করে বুঝতে পারছি না। প্রথমে খুব ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল, কিছুতেই বসবে না। এরপর ওর বাবা কার্টুন দিচ্ছিল, সে কার্টুনে দেখছিল না, তবে সে ট্রিমার দিয়ে খেলতে চাচ্ছিল, বারবার ট্রিমারটা চাচ্ছিল। তারপর সেলুনের যে ভাইয়াটা ছিল যে চুল কাটছিল, সে তাকরিমের সাথে অনেকক্ষণ একটু রং ঢং করে তাকে অনেকভাবে বুঝিয়ে এটা সেটা হাতে দিয়ে চুলগুলো অবশেষে কাটাতে পারছে। তাকরিমও এখন সেলুনের ভাইয়াটার সাথে খুব মিশে গিয়েছে, তাকে মামা মামা বলে ডাকছিল আর খুব শান্তভাবে সে চুল কাটছিল। ম্যাক্সিমাম বাচ্চারাই সেলুনে এসে চুল কাটতে চায় না, তারা খুব ভয় পায়, চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে। তবে এদিক থেকে আলহামদুলিল্লাহ তাকরিম একটু সময়ের জন্য বিরক্ত হলেও তারপর অবশ্যই ঠিক হয়ে যায়। যাই হোক, প্রথম দিকে সে অনেক কান্নাকাটি করছিল, কিছুতেই চুল কাটাতে চাচ্ছিল না, তারপরে যে আলহামদুলিল্লাহ চুল কাটতে দিয়েছে সেটাই আমার জন্য অনেক। এই কারফিউর ভিতরেও বের হয়ে ছেলের চুলটা কাটাতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, দেশের পরিস্থিতির জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। আজকে ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।